ফটোশপের এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্রোডাক্টের নেক জয়েন করা যায়। তো চলুন কাজটি শুরু করি। প্রথমে ফটোশপ ওপেন করে আমাকে ইমেজ ওপেন করতে হবে। মেইন ইমেজ ওপেন করার পর এটার সাপোর্টিং ইমেজটাও আমি একসাথে ওপেন করে নেব। ফাইল, ক্লিক ওপেন। এটা হচ্ছে আমার মেইন ইমেজ, এটা হচ্ছে আমার সাপোর্টিং ইমেজ। এখন এই সাপোর্টিং ইমেজের এই অংশটুকু আমি মেইন ইমেজের এই অংশটুকুর সাথে জুড়ে দেবো, যেমন পূর্ণাঙ্গ একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমার প্রোডাক্টটিকে আউটসাইড দিকে পাত করে নিতে হবে। আমি কাজের সুবিধার্থে প্রোডাক্টটিকে আমি আগেই পাত করে রেখেছিলাম। তো লেয়ার প্যালেটের মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি একটা কপি করে নেব, যাতে আমার মেইন ইমেজটা কোনো এফেক্ট না পড়ে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যে কোনো একটা নতুন লেয়ার নিব। কন্ট্রোল শিফট এন, ক্লিক ওকে। এই লেয়ারটাতে আমি একটা কালার ফিল করব। কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার ফিল করলাম। লেয়ার 1টা সিলেক্ট থাকা অবস্থায় পাথ লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা কমান্ড ম্যাকের ক্ষেত্রে চেপে ধরে এই বরাবর কিবোর্ড দিয়ে একটা ক্লিক করে পাথটাকে সিলেক্ট করে নেব। আবার লেয়ার প্লেটে ফিরে যাব। ফিরে যাওয়ার পর লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ঠিক লেয়ার 1-এর নিচ বরাবর এখান থেকে মাস্ক বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা মুছে আমার প্রোডাক্টটাই ভিউ করছে, কিন্তু আমার এই অংশটুকু নাই। এখন এই অংশটুকু যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার এই সাপোর্টিং অংশটুকু এখানে নিয়ে আসতে হবে। তো সাপোর্টিং অংশটুকু যদি নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাকে সাপোর্টিং অংশটুকু ওপেন করতে হবে। ওই ফাইলটা আমি পূর্বে থেকে ওপেন করে রেখেছি। এখন এই ফাইলটার এই অংশটুকুকে আমি সিলেক্ট করে কপি অথবা কাট করে নিয়ে যাব। কিবোর্ড থেকে এম চেপে আমি মার্কেও রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে অংশটুকু কপি করব, সেই অংশটুকু ড্র্যাগ করে আমি সিলেক্ট করি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা কপি কন্ট্রোল এক্স চেপে কাট করেও আমি অংশটুকু নিতে পারি। নেওয়ার পর আমার মেইন ইমেজের লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব। এখন এই সাপোর্টিং অংশটুকু আমার লেয়ার 3 নামে এখানে পেস্ট হয়েছে। এখন এটাকে আমি যদি নিচে নামাইতে চাই, মাউস দ্বারা ড্র্যাগ করে জাস্ট লেয়ার 1 এর নিচে এনে ছেড়ে দেব। একটু জুম আউট করি। এখন এই অংশটুকু আমি এখানে পারফেক্টলি বসানোর জন্য কিছু এডিট করব। আমি জুম করি, কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এটাকে জায়গা মতো বসাই। একটু ছোটো করতে হবে, জাস্ট আমার প্রয়োজন মতো আমি এটাকে ছোটো বড় করে এই অংশটুকু একটু নিচের দিকে কার্ভ মনে হচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমি কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্পে ক্লিক করে এটাকে আমি একটু উপরের দিকে ড্র্যাগ করে ক্লিক করে নেই। কিবোর্ড থেকে এন্টার প্রেস করি ডিসিলেক্ট করার জন্য।
এটা আমার হয়ে গেলে আমি ইচ্ছা মতো এডিট করা শেষ হলে আমি এটাকে আমার জায়গা মতো বসিয়ে দেব। একটু বড় করে নেই, অল্টার শিফট চেপে মাউস দ্বারা ড্র্যাগ করে আমি একটু এটাকে বড় করে নিলাম, তাহলে আমার ইমেজের রেশিও অনুযায়ী এটা বড় হবে। আমি এটাকে ইচ্ছা মতো বসালাম, জায়গা মতো বসি। আমাকে খেয়াল করতে হবে এই ইমেজটা আমি যে ব্যাকগ্রাউন্ডে এটার পিছনে বসাচ্ছি যেন উপরটার সাথে একটা মিল থাকে। আবার এডিট করা হয়ে গেলে আমি এখন কি করব, এই লেয়ারটাকে অফ করি, ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটাকে অফ করে দেখি এখানে কি আছে। আমার এইটার বাড়তি অংশটুকুকে আমাকে রিমুভ করতে হবে। ঠিক এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে যেতে হবে কোথায়, পাথে যাওয়ার পর আমি এই পাথ লেয়ারটাকে কি করব, সিলেক্ট করব, মাউস দ্বারা ক্লিক করে সিলেক্ট করব। এখানে আমার ভিতরের যে অংশটুকু, এই অংশটুকুর পাথটুকু এখন আর লাগবে না। আমি এটাকে ডিলিট করব কিভাবে, কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আমি অংশটুকু আমার যতটুকু প্রয়োজন নেই ওই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। অংশটুকু ডিলিট করা শেষ হলে বাকি অংশটুকু আমার এই অংশটুকুর সাথে পাত করে এই অংশটুকু মিশিয়ে দেব। তো এটা করার জন্য আমাকে আবার একটু জুম করে নিই, জুম করে কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই পাথ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করে এটাকে আমি জাস্ট বাকি অংশটুকুর সাথে জয়েন করে দেব। ব্যাস, পাথটা জয়েন শেষ হলে আমি এই পাথটাকে আবার সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ঠিক এ বরাবর একটা ক্লিক করে পাথটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার যাব কোথায়, লেয়ার প্যালেটে। লেয়ারে ক্লিক করার পর আমি এই অংশটুকু এইটাকে আমি আবার কি করব, এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটাকে আমি কি করব, মাস্কে ফেলবো। জাস্ট এই লেয়ারে ক্লিক করে লেয়ার প্যালেটের নিচে মাস্কে ক্লিক করার সাথে সাথে এটা মাস্ক হয়ে গেছে। এখন এই মাস্ক করার পর দেখা যাচ্ছে যে উপরে যে লেয়ার 1টা ছিল আমার মেইন ইমেজটার এই অংশটুকু একটু উপরের দিকে বাড়তি রয়ে গেছে। এই অংশটুকু রিমুভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, সাপোর্টিং ফাইলের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার লেয়ার 1-এ ক্লিক করতে হবে। লেয়ার 1-এ ক্লিক করার পর আমাকে যে কাজটি করতে হবে এটা রিভার্স করতে হবে। কন্ট্রোল শিফট আই চেপে এটাকে আমি রিভার্স করে নেব। নেওয়ার পর এই লেয়ার 1-এর মাস্ক সিলেক্ট করে কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ নিয়ে আমি কি করব, এটাকে এই অংশটুকুকে রিমুভ করে দেব। ব্রাশটাকে একটু ছোট করে নেই। আমি সেটিংসটা খেয়াল করব অবশ্যই, এখানে অপাসিটি 100% এবং ফ্লো 100% আছে কিনা। তারপর আমি ব্রাশ দ্বারা এই অংশটুকুকে রিমুভ করে দেব। আমার এই অংশটুকুর কাজ শেষ। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে জুম আউট করে দেখি আমার এই অংশটুকু একটা পূর্ণাঙ্গ প্রোডাক্টে পরিণত হচ্ছে। এই হলো আমার নিক জয়েন্ট। এখন আমি চাইলে এই অংশটুকুকে মুছে দিতে পারি, একটু ডার্ক অংশটুকুকে আমি মুছে দিই। এইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে বি প্রেস করি, ব্রাশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় অংশটুকুকে ধরে জাস্ট এই অংশটুকুকে মুছে দিতে পারি। কালো কালো যে অংশটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারি।
আমার নেক জয়েন্ট। আমি এই পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে অন্য একটা প্রোডাক্টের সাপোর্টিং ফাইল সহ আমি একটা পূর্ণাঙ্গ প্রোডাক্টে রূপ দিতে পারি। ধন্যবাদ। ফটোশপের এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্রোডাক্টের নেক জয়েন করা যায়। তো চলুন কাজটি শুরু করি। প্রথমে ফটোশপ ওপেন করে আমাকে ইমেজ ওপেন করতে হবে। মেইন ইমেজ ওপেন করার পর এটার সাপোর্টিং ইমেজটাও আমি একসাথে ওপেন করে নেব। ফাইল, ক্লিক ওপেন। এটা হচ্ছে আমার মেইন ইমেজ, এটা হচ্ছে আমার সাপোর্টিং ইমেজ। এখন এই সাপোর্টিং ইমেজের এই অংশটুকু আমি মেইন ইমেজের এই অংশটুকুর সাথে জুড়ে দেবো, যেমন পূর্ণাঙ্গ একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। তো এই কাজটি করার জন্য প্রথম আমাকে যে কাজটি করতে হবে, আমার প্রোডাক্টটিকে আউটসাইড দিকে পাত করে নিতে হবে। আমি কাজের সুবিধার্থে প্রোডাক্টটিকে আমি আগেই পাত করে রেখেছিলাম। তো লেয়ার প্যালেটের মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি একটা কপি করে নেব, যাতে আমার মেইন ইমেজটা কোনো এফেক্ট না পড়ে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যে কোনো একটা নতুন লেয়ার নিব। কন্ট্রোল শিফট এন, ক্লিক ওকে। এই লেয়ারটাতে আমি একটা কালার ফিল করব। কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার ফিল করলাম। লেয়ার 1টা সিলেক্ট থাকা অবস্থায় পাথ লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা কমান্ড ম্যাকের ক্ষেত্রে চেপে ধরে এই বরাবর কিবোর্ড দিয়ে একটা ক্লিক করে পাথটাকে সিলেক্ট করে নেব। আবার লেয়ার প্লেটে ফিরে যাব। ফিরে যাওয়ার পর লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ঠিক লেয়ার 1 এর নিচ বরাবর এখান থেকে মাস্ক বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটার মানে মেইন ইমেজটুকু থেকে শুধু প্রোডাক্টটা থেকে বাকি, ক্লিক করার পর প্রোডাক্টটার বাকি অংশটুকু মুছে আমার প্রোডাক্টটাই ভিউ করছে, কিন্তু আমার এই অংশটুকু নাই। এখন এই অংশটুকু যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার এই সাপোর্টিং অংশটুকু এখানে নিয়ে আসতে হবে। তো সাপোর্টিং অংশটুকু যদি নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আমাকে সাপোর্টিং অংশটুকু ওপেন করতে হবে। ওই ফাইলটা আমি পূর্বে থেকে ওপেন করে রেখেছি। এখন এই ফাইলটার এই অংশটুকুকে আমি সিলেক্ট করে কপি অথবা কাট করে নিয়ে যাব। কিবোর্ড থেকে এম চেপে আমি মার্কেও রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে অংশটুকু কপি করব সেই অংশটুকু ড্র্যাগ করে আমি সিলেক্ট করি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা কপি কন্ট্রোল এক্স চেপে কাট করেও আমি অংশটুকু নিতে পারি। নেওয়ার পর আমার মেইন ইমেজের লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব। এখন এই সাপোর্টিং অংশটুকু আমার লেয়ার 3 নামে এখানে পেস্ট হয়েছে। এখন এটাকে আমি যদি নিচে নামাতে চাই, মাউস দ্বারা ড্র্যাগ করে জাস্ট লেয়ার 1 এর নিচে এনে ছেড়ে দেব। একটু জুম আউট করি। এখন এই অংশটুকু আমি এখানে পারফেক্টলি বসানোর জন্য কিছু এডিট করব। আমি জুম করি, কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এটাকে জায়গা মতো বসাই।
ছোট করতে হবে। জাস্ট আমার প্রয়োজন মতো আমি এটাকে ছোট বড় করে এই অংশটুকু একটু নিচের দিকে কার্ভ মনে হচ্ছে, এটাকে ঠিক করার জন্য আমি কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্পে ক্লিক করে এটাকে আমি একটু উপরের দিকে ড্র্যাগ করে ক্লিক করে নেই। কিবোর্ড থেকে এন্টার প্রেস করি ডিসিলেক্ট করার জন্য। এটা আমার হয়ে গেলে আমি ইচ্ছা মতো এডিট করা শেষ হলে আমি এটাকে আমার জায়গা মতো বসিয়ে দেব। একটু বড় করে নেই, অল্টার শিফট চেপে মাউস দ্বারা ড্র্যাগ করে আমি একটু এটাকে বড় করে নিলাম, তাহলে আমার ইমেজের রেশিও অনুযায়ী এটা বড় হবে। আমি এটাকে ইচ্ছা মতো বসালাম, জায়গা মতো বসি। আমাকে খেয়াল করতে হবে এই ইমেজটা আমি যে ব্যাকগ্রাউন্ডে এটার পিছনে বসাচ্ছি যেন উপরটার সাথে একটা মিল থাকে। আমার এডিট করা হয়ে গেলে আমি এখন কি করব, এই লেয়ারটাকে অফ করি, ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটাকে অফ করে দেখি এখানে কি আছে। আমার এইটার বাড়তি অংশটুকুকে আমাকে রিমুভ করতে হবে। আর এটা করার জন্য আমাকে ঠিক এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে যেতে হবে কোথায়, পাথ। পাথে যাওয়ার পর আমি এই পাথ লেয়ারটাকে কি করব, সিলেক্ট করব, মাউস দ্বারা ক্লিক করে সিলেক্ট করব। এখানে আমার ভিতরের যে অংশটুকু, এই অংশটুকুর পাথটুকু এখন আর লাগবে না। আমি এটাকে ডিলিট করব কিভাবে, কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আমি অংশটুকু আমার যতটুকু প্রয়োজন নেই ওই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকুকে আমি ডিলিট করে দিচ্ছি। অংশটুকু ডিলিট করা শেষ হলে বাকি অংশটুকু আমার এই অংশটুকুর সাথে পাত করে এই অংশটুকুর সাথে আমি এইটুকু মিশিয়ে দেব। তো এটা করার জন্য আমাকে আবার জুম করে নিই, জুম করে কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই পাথ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করে এটাকে আমি জাস্ট বাকি অংশটুকুর সাথে জয়েন করে দেব। পাথটা জয়েন শেষ হলে আমি এই পাথটাকে আবার সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ঠিক এবার আবার একটা ক্লিক করে পাথটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার যাব কোথায়, লেয়ার প্লেটে। লেয়ারে ক্লিক করার পর আমি এই অংশটুকু এইটাকে আমি আবার কি করব, এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটাকে আমি কি করব, মাস্কে ফেলবো। জাস্ট এই লেয়ারে ক্লিক করে লেয়ার প্লেটের নিচে মাস্কে ক্লিক করার সাথে সাথে এটা মাস্ক হয়ে গেছে। এখন এই মাস্ক করার পর দেখা যাচ্ছে যে উপরে যে লেয়ার 1টা ছিল আমার মেইন ইমেজটার এই অংশটুকু একটু উপরের দিকে বাড়তি রয়ে গেছে। এই অংশটুকু রিমুভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, লেয়ার ব্যাক মানে সাপোর্টিং ফাইলের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার লেয়ার
ওয়ানে ক্লিক করতে হবে। লেয়ার ওয়ানে ক্লিক করার পর আমাকে যে কাজটি করতে হবে, এটা রিভার্স করতে হবে। কন্ট্রোল শিফট আই চেপে এটাকে আমি রিভার্স করে নেব। নেওয়ার পর এই লেয়ার ওয়ানের মাস্ক সিলেক্ট করে কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ নিয়ে আমি কি করব, থেকে এই অংশটুকুকে রিমুভ করে দেব। ব্রাশটাকে একটু ছোট করে নেই। আমি সেটিংসটা খেয়াল করব অবশ্যই, এখানে অপাসিটি 100% এবং ফ্লো 100% আছে কিনা। তারপর আমি ব্রাশ দ্বারা এই অংশটুকুকে রিমুভ করে দেব। আমার এই অংশটুকুর কাজ শেষ। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে জুম আউট করে দেখি আমার এই অংশটুকু একটা পূর্ণাঙ্গ প্রোডাক্টে পরিণত হচ্ছে। এই হলো আমার নিক জয়েন্ট। এখন আমি চাইলে এই অংশটুকুকে মুছে দিতে পারি, একটু ডার্ক অংশটুকুকে আমি মুছে দিই। এইটা সিলেক্ট থাকা অবস্থায় ডার্ক অংশটুকুকে মুছে দিই। কিবোর্ড থেকে বি প্রেস করি, ব্রাশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় অংশটুকুকে ধরে জাস্ট এই অংশটুকুকে মুছে দিতে পারি। কালো কালো যে অংশটুকু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারি। এই হলো আমার নেক জয়েন্ট। আমি এই পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে অন্য একটা প্রোডাক্টের সাপোর্টিং ফাইল সহ আমি একটা পূর্ণাঙ্গ প্রোডাক্টে রূপ দিতে পারি। ধন্যবাদ।